টুলু মণ্ডলের কোটি কোটি টাকা কিভাবে হয়, আর টুলু মণ্ডলের টাকা থেকে শান্তিনিকেতন কালীঘাটে কি করে যেতে পারে, কি করে পুলিশের গাড়িতে করে টাকাগুলোকে ট্রান্সফার করা যায় কলকাতা শহরে, এগুলি তারা করে এসছে। আমার আলাদা করে আর বোঝানোর কিছু নেই, বাংলার মানুষ সবই জানেন এবং সেই কারণেই আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা প্রতি মুহূর্তে এটা রিয়েলাইজ করি যে আপনারা আমাদের কি দায়িত্ব দিয়েছে এবং আমরা আপনাদের সেবা করতে এসেছি, এটা ভুলবেন না। আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী বলেন দেশের প্রধান সেবক, আর আমরাও হচ্ছি আপনাদের সেবক। তো অবশেষে ধরা পড়ে গেছে পশ্চিমবঙ্গের একজন দুর্নীতিযুক্ত নেতা টুলু মণ্ডল। তিনি একজন কন্ট্রাক্টরও বটে। তিনি রাস্তাঘাট বিভিন্ন রকম কার্য সড়ক উন্নয়নের নামে কন্ট্রাক্টরগিরি করে কত টাকা যে মেরেছে এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু তার বাড়ি থেকে বর্তমানে পাওয়া গেছে 28 কোটি টাকা নগদ এবং 15 কেজি সোনা। এবং আমি যে এখন এই কথাটাই বলছি, সময় সময় সেই টাকার পরিমাণ বাড়তেও পারে এবং সোনার পরিমাণ বাড়তেও পারে, কারণ তার কোনো ঠিক নেই। কেউ কেউ বলছে যে এটি ভাই পাহাড় সমান, এর পাহাড় মনে করো পাহাড় সমান একটি সম্পত্তি আছে, তার মাত্র বালি মাত্র এত বড় পাহাড়, তার একটি ক্ষুদ্র অংশ ধরা পড়েছে। কিন্তু যদি আমরা দেখতে চাই যে আসল সম্পত্তি কত আছে তার কোনো হিসাব নেই। কিছু লোক বলছে যে ইনি মাফিয়াগিরি করে অনেক সম্পত্তি হাতিয়েছেন এবং নিজের নামে করেছেন, এবং কিছু লোক বলছে যে ইনি অনেক কল কারখানা কিনেছেন, অনেক হাসপাতালের জমি কিনে বসে রয়েছেন এবং সেই সব জায়গা তিনি ভাড়া দিচ্ছেন। এইসব বিষয় ভাই শোনা যাচ্ছে, সেগুলি আমার মতামত নয় ভাই, সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসছে। তো এই বিষয়ে দেখা যাক কি কি হয় এবং আনন্দবাজার পত্রিকা কি বলে দেখা যাক। তো এখন পত্রিকার লেখা পাওয়া যাচ্ছে যে টুলু মণ্ডলের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনিভাবে সম্পত্তি করার অভিযোগ উঠেছে। মানে রাজস্ব লুটেছে কিন্তু সেটা সরকারি খাতায় জমা করেনি, সেটি পকেটে চলে গেছে। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনার সাপোর্ট ছাড়াই কাজটি হতেই পারে না। তো এখানে বলছে যে শুক্রবার নবান্নে তিনি জানান যে রাজস্ব ফাঁকি দেওয়ার ফল ভুলে গেছে সাধারণ মানুষ। মানে এইসব নেতাগুলো যে রাজস্ব ফাঁকি দিলে পরবর্তীকালে তার প্রতি যে আইনি ব্যবস্থা হয় সেগুলো সম্পূর্ণই ভুলে গেছে। সেজন্য এরা রাজস্ব নিচ্ছে জনগণের কাছ থেকে, কিন্তু সেটি সরকারি খাতায় জমা করছে না। তো দেখা যাচ্ছে যে তার লাভ কারা পেয়েছেন এবার খুঁজে বের করবে পুলিশ। এই রাজস্ব তারা জনগণের সামনে লুটেছে, সেই লাভ যে কারা ভোগ করছে, সেই টাকা কারা খাচ্ছে সেইটি পুলিশ বের করে ভাই। আমাদের লোকাল যেসব কন্ট্রাক্টর মালগুলো আছে ভাই, খুব তো মজা করে টাকাগুলো মেরেছো, এখন দেখো সবার প্রতি অ্যাকশন হবে, চাপ নেও না ভাই। যদি বাঁচতে যাও স্যারেন্ডার করে দাও, তাহলে একটু কম শাস্তি হবে। তাও তোমার যা ইচ্ছা ভাই, তুমি টাকা মাকা মেরেছো। তো দেখাচ্ছে যে কি যে পাথর ব্যবসায়ী টুলুর কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার কি কি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া আছে তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। এই যে মাল এত সব সম্পত্তি আমাদের করেছে, কার টাকায় করেছে? জনগণের টাকায় করেছে। জনগণ সড়ক উন্নয়নের জন্য ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সটি খেয়ে বসে আছে, সেইটি তারা করেনি। পথশ্রীর নাম করেছে, কত টাকা মেরেছে সত্যি ভাই, আবরাম পাড়। তো ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কি দেখা যাচ্ছে কী হয়। বীরভূমের টুলুর ভগ্নিপতি মীনার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 50 কোটি টাকা নগদ ও সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। মানে ভগ্নিপতি মানে বোনের প্রতি, মানে ভাবুন। প্রথমত দেখবেন ভাই, কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে শুধু পারিবারিক ভাই সিলসিলা চলে, এর মধ্যে পারিবারিক লোককে এর মধ্যে আনবে এবং তাদেরকে সমস্ত সুবিধা দেবে। তো যেটা আমরা পাথর দেখেছিলাম, পরিবার তো না, পরিবার বানাতে চেয়েছিল, বানাতে পারেনি। তো কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে 50 কোটি টাকার নগদ পাওয়া গেছে এবং সেই সোনা পাওয়া গেছে। তো পরে গ্রেপ্তার করা হয়েছে টুলুকে। কোর্ট পুলিশের তরফ দাবি করা হয়েছে যে এই সোনা দুবাই থেকে এসছে, এই সোনার সে মাল দুবাই থেকে কিনে আসছে। মানে ভাই প্রথমত দুবাইতে সোনা সস্তায় পাওয়া যায় এবং সেখান থেকে ভাই দুহাত মারলেই পাওয়া যায়। এখান থেকে ভাই করেছে ভাই মাফিয়াগিরি দিক ওদিক করে, মানে হাত পাচার করেছে। তো চোরাচালান করা হয়েছে, এটি খাতিয়ে দেখা হচ্ছে ভাই, চোরাচালান হচ্ছে নাকি করেছে নাকি না এই বিষয়ে দেখা হচ্ছে। তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে টুলু এবং তার মতো ব্যবসায়ীদের কারণে কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে রাজ্য সরকার। মানে এই সব পাবলিকের জন্যে রাজস্ব ভাই জনগণ ট্যাক্স দিয়েছে, কিন্তু সেই টাকা রাজস্বর খাতায় পড়েনি।
আমি এরকম দেখেছি ভাই, জনগণের কাছ থেকে ভাই টাকা নেওয়া হয়েছে, পঞ্চায়েতে নিচ্ছে, পৌরসভায় নিচ্ছে, কী করছে, একটা রসিদ দিচ্ছে, রসিদে বা স্ট্যাম্প প্যাডে ছেড়ে দিচ্ছে, কিন্তু সেটার যে তোমার যে সরকারি খাতায় যে নথিভুক্ত করতে হবে সেটা কি করেনি। তারপর সেই টাকা কী হচ্ছে, সেই টাকা ভাই জনগণের মধ্যে ভাই মানে জনগণের মধ্যে তো না, নিজেদের পার্টির জনগণের মধ্যে বিলিয়ে দিয়েছে। তো এই হচ্ছে কথা, জনগণরা বিলালে তো হয়ে যেত, নিজেদের পার্টির যে মালগুলোকে বিলিয়ে দিয়ে এখন ভাই অবস্থা খারাপ। সেজন্য ভাই বর্তমানে সরকার এই রাজস্ব আদায় ভাই অনলাইন করে দিয়েছে। সোজা ভাই অনলাইনে টাকা জমা করো, রাজস্ব সম্পূর্ণ একদম সরকারের রাজ্যের ব্যাংকে চলে যাবে, রাজ্যের যে অ্যাকাউন্ট সেখানে চলে যাবে। তো এইখানে খুব ভালো হচ্ছে ভাই, ট্যাক্স তুমি ক্যাশে দেবা হবে না, অনলাইন দাও। তো সেটাও দেখা যাচ্ছে যে কী হয়। তো এই বিষয়ে কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে রাজ্য সরকার, সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন রাজ্যবাসী। সেই সময় এই সব নিয়ে পুনঃপ্রবর্তন তৃণমূল সরকার এদিকেই আঙুল তুলছেন। তার কথায় যে সরকারের সাপোর্ট ছাড়া হয় না, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এর বড় র্যাকেট এতদিন ধরে চলছে, সবাই জড়িত, গোটা রাজ্যের সরকার। বলছে এটা শুধু তৃণমূলের সাথে নয়, এই জিনিস বাই টিএমসির প্রায় লোকই করেছে, সব কন্ট্রাক্ট করা মালগুলো আছে ওরা প্রায় করেছে, শুধু তৃণমূলটা উদাহরণ মাত্র। এই সকল যে সব কন্ট্রাক্টর আছে পথশ্রী সব নিয়েছে, যে পথ করবে বলে এইসব বিভিন্ন রকম সড়ক বা সেতু মেতু করবে বলে, তো এছাড়া নদী মানে পরিষ্কার কার্য এইসব নাম করে সরকারি তহবিল থেকে কত টাকা যে বেড়েছে কোনো গ্যারেন্টি নেই। আর পঞ্চায়েত আর পৌরসভার ট্যাক্স তো বললাম না, ও তো ওদের প্রকারেই চলে গেছে, কিছু দিয়েছে কিছু রয়েছে, সব কিছু রয়েছে। তো মিনারকে 8 দিনে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে সিউড়ি আদালত। ভারতীয় ন্যায় সংহিতা এবং সরকারি সম্পত্তি লুট 409 এর সিন্ডিকেটে অপরাধ 111 ধারায় মামলা করা হয়েছে। শুভেন্দু সরকার জানান, বীরভূমের ঘটনায় স্পষ্ট যে সরকারি সম্পত্তি অপব্যবহার হয়েছে। তারপরে তিনি বীরভূম পুলিশকে ধন্যবাদ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তকে। তার কথায় সুযোগ পেলে যে রাজ্যের পুলিশ অন্য রাজ্যের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতো কাজ করতে পারে তা প্রমাণ করেছে। মানে আগে কী হতো ভাই, তোমার হচ্ছে সরকার বলে তো ভাই দেখিস সালা আমাদের পাবলিক কিন্তু মাল লুটছে, পুলিশ মন্ত্রী বলে তো আগে কী হতো, পুলিশ মন্ত্রী বলে তো দেখো ভাই আমার পাবলিকে মালটাল লুটছে, তোমরা কিন্তু বেশি নাক গলাতে এসো না, নাক গলালে তোমাদের নাক কেটে দেওয়া হবে, উল্টে চাকরি আমরা কেটে নেবো। তো সরকার এরকম বলে দিত। কিন্তু যখন ভাই আমাদের সরকার পরিবর্তন হয়েছে তখন সরকার বলে দিচ্ছে ভাই তোমরা ফ্রি হ্যান্ড, তোমরা নিজস্ব অনুযায়ী তদন্ত করো ভাই, তোমাদের খোলা দিয়েছি। তো যখন মানুষ সক্রিয় হয় তখন তো সেই সিবিএমএ লাগে না ভাই, ওদের মতো কাজ করতে শুরু করে দিয়েছে, রাজ্য পুলিশও সিবিআইয়ের মতো কাজ করতে শুরু করে দিয়েছে। সেটাই ভাই আমাদের আনন্দবাজার পত্রিকায় বলেছে। তো আরও দেখা যাচ্ছে যে দুর্নীতির কারণে রাজ্য সরকার কতটা লোকসান হয়েছে তার খতিয়ান তুলে ধরেছেন শুভেন্দু। তিনি জানান যে পূর্বতম সরকারের আমলে পাথর খাদান থেকে বছরে প্রায় 60 থেকে 80 কোটি টাকা রাজস্ব আসত। রাজ্য বিজেপির ক্ষমতা আসার পরে 11 মে থেকে 11 জুন এই এক মাসে একটি জেলার পাথর খাদান থেকে 83 কোটি টাকা রাজস্ব এসছে। মানে ভাই গোটা এক বছরে যেই টাকা উঠতো না, মানে টাকা খেত মালগুলো রাজস্ব লিখতো না, সেই টাকা ভাই এক মাসে উঠিয়ে দিয়েছে 83 কোটি টাকা। মানে ভাই উন্নতি কী করে হবে, উন্নতি বা রাজস্ব নেবে তারপরে তো হবে উন্নতি। তোমার কি ভিক্ষাবৃত্তি করে হবে সাল্লা? যেই সব পুলিশগুলো কী করে টাকা আগে হতো, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। তো তার কথায় আগে 100 কোটি টাকা রাজস্ব হিসাবে সরকারের ঘরে জমা হতো, মানে বছরে এদিক ওদিক করে 100 কোটি টাকা হয়তো জমা হতো, সেখানে 1100 কোটি টাকা বেরিয়ে যেত। সেই লাভ কারা পেত? মানে 100 কোটি টাকা জমা করতো এবং 1100 কোটি টাকা সেই লাভ কারা পেতো? সেই লাভ কারা পেতো? পার্টির লোক পেতো, সহজ কথা। তো সেই লাভ কারা পেতো? এইবার তা খুঁজে বের করবে পুলিশ এবং সাফ হুঁশিয়ারি শুভেন্দু। তিনি জানিয়েছেন যে এই কাজে বীরভূম পুলিশই পারবে, তার জন্যে যে সাহায্যের প্রয়োজন তা কেন্দ্র সংস্থা সিডিআই এবং সিআরপিএফের মাধ্যমে দেওয়া হবে এবং কেন্দ্র বিভিন্ন রকম এজেন্সির মাধ্যমে দেওয়া হবে। টুরু এবং আত্মীয়রা মিনারের বাড়ি থেকে কী বাজেয়াপ্ত হয়েছে তা খতিয়ান দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বৃহস্পতিবার মিনারের বাড়ি থেকে নগদ 28 কোটি টাকা এবং 28 কোটি 50 লক্ষ 43 হাজার টাকা এবং সোনা মিলেছে। তার মূল্য
প্রায় 50 কোটি টাকা। মানে যা যা মালটাল মিলেছে সোনা মোনা দিয়ে সব নিয়ে 50 কোটি টাকা। ও মানে সোনা মিলেছে যে 50 কোটি টাকা, যাই হোক। টুলুর যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট সন্ধান মিলেছে তাতে 93 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। মাল ব্যাংকও টাকা রেখেছে, 93 কোটি টাকা ফ্রিজ করে দিয়েছে সরকার ভাই, ফ্রিজ করে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এই মাল যেসব পাবলিককে ভাই টাকা সেন্ড করেছে IMPS বা ইউপিআইয়ের মাধ্যমে, তাদের অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে যাবে, চাপ নিও না কাকা। তোমরা তখন মাল খেয়েছো তো ফ্রিজ তো হবেই। তো তারপরে দেখা যাক কী হয়। তো ফ্রিজ করে দিয়েছে, অ্যাকাউন্টগুলিতে লেনদেন বন্ধ করা হয়েছে। তাছাড়া 53 লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে, 268 গ্রাম সোনার গয়না, 400 গ্রাম রূপো, 23 গ্রাম প্লাটিনাম বাজেয়াপ্ত করা হয়েছে। শুভেন্দু জানান যে টুলুর বাড়িতে মোট গোনার যন্ত্র মিলেছে, নোট গোনার যন্ত্র মিলেছে ভাই, বাড়িতে নোট গোনার যন্ত্র পাওয়া গেছে। তল্লাশি চালিয়ে কম্পিউটার, সিবিআই নথি বাজেয়াপ্ত করা হয়েছে, সিপিও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। টুলুর 38টি ট্র্যাক এবং ড্যাম্পার ও বাজেয়াপ্ত করা হচ্ছে। সেসব মালে যে 38টি ট্র্যাক ছিল সেগুলো বাজেয়াপ্ত করেছে। ভাই গুন্ডা দমন আইন লাগিয়ে দিয়েছে, গুন্ডা টিকবে না ভাই, গুন্ডা দমন আইন লাগিয়ে দিয়েছে। তো মুখ্যমন্ত্রীর কথা, এই সব ছাড়াও টুলুর 21টি প্রপার্টি পেয়েছি যেগুলি সরকার দ্বারা বাজেয়াপ্ত করা হবে এবং তার বাজেয়াপ্ত প্রক্রিয়া চলছে। তালিকায় রয়েছে 7টি বাড়ি, 1টি খামার বাড়ি, 2টি পেট্রোল পাম্প, 1টি ইট ভাটা, 1টি পার্কিং, 3টি পাথর খাদান, 2টি ক্রুশার। টুলুর 300 বিঘা জমিও বাজেয়াপ্ত করার পরিকল্পনা চলছে। মানে তুমি যে সরকারি সম্পত্তি নিয়ে যে ছিনিমিনি খেলছিলে, নিজে খুব মজা পাচ্ছিলে, ধারা লাগিয়ে দিয়েছে, বাজেয়াপ্ত হবে, গুন্ডা দমন আইন লাগিয়ে দিয়েছে। তো এই হচ্ছে কথা। প্রত্যেক ব্যক্তিকে বলতে চাচ্ছি ভাই, এই সব নেতা মন্ত্রীর টাকা থেকে দূরে থাকবেন, যেটুকু ন্যায্য সেটুকু নেবেন, বেশি বড়লোক হতে যাবেন না। যদি বড়লোক হতে যান তো আপনি যদি মানে কিছু না, আপনি 2000 টাকাও নেন তা আপনার হয়ে যাবে। তো এটা কথা ছিল। তো আজকে ভিডিও এটুকুই, জানি যে ভাই খুব ভালো একটা ইনফরমেশন দিতে পারিনি, শুধু খবরটা পড়ে গেলাম জাস্ট, তো এটুকুই দেখো।